नमस्कार बंधुरा वेलकम बैक टू माई चैनल शुरू करছি একটি ভিডিও টাইটেল থাম্বনেল দেখে বুঝতেই পেরেছেন যে ভিডিওতে কথা বলবো অবশ্য করে টিনুকে নিয়ে। হ্যাঁ, তো বন্ধুরা আজকে টিনুকে নিয়ে অনেক কিছু বলার আছে। একদম টিনু যে কিভাবে তার ভিউয়ার্সদের ঠকাচ্ছে এই সমস্ত কিছু কিন্তু আজকে আমি এই ভিডিও তুলে ধরবো। এবং আজকে তো একটা বিশাল সত্যি একদম পুরোপুরিভাবে ধরা পড়ে গেছে। টিনু যে কতটা মিথ্যাবাদী, কতটা মানুষকে বোকা বানাচ্ছে, এই সব কিছু কিন্তু আজকে পুরো জলের মতো পরিষ্কার হয়ে গেছে। তো টিনু কাল থেকেই শুরু করেছে যে ওর বাপের বাড়ির যে ঠাকুর ঘর তাকে রেনোভেট করবে, তাই তো? বাপের বাড়ি ঠাকুর ঘর আমি জানি না, একজন দেখলাম কমেন্টস করেছে যে এটা জিনিসটা খুব সত্যি কথা বলেছেন উনি, যে তোমাদের তো দোতলা হয়েছে অনেক দিন হয়ে গেল, এখনও প্লাস্টার করার মতো তোমাদের সিচুয়েশন আসেনি। মানে তোমার বাবা তো পুলিশের একজন ভালো মানে ড্রাইভার আর কি, গাড়ি চালান, তো নিশ্চয়ই তিনি মাইনে পান, তার না, একটা সরকারি চাকরি। এছাড়াও তোমার দাদা টোটো চালায়, এখন তো অনেকে টোটো চালিয়ে পর্যন্ত সংসার চালাচ্ছে, এরকমও থাকে। মানে এটা বলা উচিত না, কিন্তু যার টোটো চালান আর কি, তার কিন্তু বেশ ভালোই বাড়ি, ফ্রিজ সবই থাকে, এবং সেক্ষেত্রে নিশ্চয়ই সেই টাকা তারা ইনকাম করে। প্লাস টিনু তো আছেই, তো সব কিছু মিলেমিশে ওপরের ঘরটা কীরকম একটা মানে অবিন্যস্তভাবে পড়ে রয়েছে, একদম ইট গাঁথা, সেখানে না তো কোনো প্লাস্টার করা হয়েছে না কোনো কিছু করা হয়েছে। তো সেই জায়গাটাকে সে রেনোভেট করবে। তো রেনোভেট করবে কি দিয়ে? না ওই সমস্ত স্টিকারগুলো পাওয়া যায়, সেই স্টিকারগুলো দিয়ে সে রেনোভেট করবে। তো সেই জন্য স্টিকারগুলোকে কিনে আনা হয়েছে এবং স্টিকারগুলো নাকি লাগানো হবে, এবং তার জন্য নাকি টিনু ভীষণ এক্সাইটেড ছিল। মানে জীবনে নতুন কিছু ঘটতে চলেছে, তো সেই জন্য ভীষণ এক্সাইটেড ছিল। তো যাই হোক, সকালবেলা উঠে সেই মানে পুরো ফ্যামিলি, আচ্ছা এই আজকের ভিডিওতে আমি একটা জিনিসও ক্লিয়ার করব যে টিনু এবং তার দাদা তার বাবার সাথে কি ব্যবহার করছে, ঠিক আছে? সেটা একদম পুরো আপনাদের সামনে তুলে ধরবো প্রমাণসহ। তো কথা হচ্ছে এই যে ধরুন টিনু যে জিনিসটা করছে, সেখানে কিন্তু মানে দিল্লি থেকে ও চলে এসেছে, মাঝে মাঝে একবার বলছে আমি দিল্লি যাব, আমার এইটা খেয়ে নিচ্ছি শেষবার, ওইটা খেয়ে নিচ্ছি শেষবার, কারণ আমি দিল্লি যাব, দিল্লি গেলে তো আর পাবো না, কবে যায় সেটাই দেখা যাক। কারণ ওর জিনিসপত্র কি সত্যি দিল্লি পৌঁছেছে? টিনুর জিনিসপত্র কি সত্যি সত্যি দিল্লিতে গেছে? টিনু আমাদেরকে মিথ্যে কথা বলেছে। আমরা যেমন অনেকে ওর ফ্রিজটা দেখে নিয়েছিলাম, ফ্রিজটা মানে বাড়িতেই আছে, যায়নি দিল্লিতে, সেরকমই ওর ঠাকুরের সিংহাসন সেটা রয়েছে ওর বাপের বাড়ির ঠাকুর ঘরে। তাহলে জিনিসপত্রের সঙ্গে কি ঠাকুরের সিংহাসনটা যায়নি? কারণ ঠাকুরের সিংহাসনটা যদি ওর সঙ্গে মানে জিনিসপত্রের সঙ্গে যায়, তাহলে নিশ্চয়ই এই সিংহাসনটা কি করে তাহলে পড়ে আছে? ও যেটা বলছে এইটা দেখো আমার ঠাকুরের সিংহাসন, তার মানে কি ঠাকুরের প্রয়োজন নেই? মানে দিল্লিতে কি ঠাকুরটা প্যাক করে নিয়ে যাওয়া হয়নি মালপত্রের সঙ্গে? কি অদ্ভুত ব্যাপার বলুন তো। নিজের ছোট ছোট মিথ্যাগুলো কত সুন্দরভাবে মানে মানুষ বুঝতে পারছে। আমি যখন ওই বিলটা দেখিয়েছিল, দেখবেন আমার আগের ভিডিওতে আছে, আমি বলেছি, আমি পুরো প্রমাণ সহ দেখিয়ে দিয়েছিলাম যে টিনুর ওই ফার্নিচারের বিলটা কিন্তু পুরো ফেক। ওটা জাস্ট ও গুগল থেকে ডাউনলোড করে তারপরে ওটাতে জাস্ট লেটারগুলো বসিয়ে ও সেটা পোস্ট করেছে। সেজন্য বিলের ওই একটা এইটুকু অংশই দেখাতে পেরেছে। চরম অশিক্ষিত, নিজেকে প্রচণ্ড স্মার্ট মনে করে, কিন্তু ও যে কতটা স্মার্ট সেটা কিন্তু ওর কাজে কর্মে বুঝিয়ে দেয়। আচ্ছা, ইনস্টাগ্রামে দেখলাম একটা রিলস দিয়েছে, এবং সেখানে চোখ মেরে মেরে ও কাকে মানে ইশারা করছে বা কাউকে কিছু মানে ওইটা নিয়ে গানটা ছিল, ঠিক আছে, এবং কন্টিনিউ চোখ মেরে যাচ্ছে। তো মানে আর একটা গানের কি কথা ছিল, কি ইয়াদ, ওটা কিছু একটা এই মুহূর্তে মনে পড়ছে না। তো যাই হোক, সেখানে একজন কমেন্টস করেছে তুমি এই গানটা মনে হচ্ছে তোমার ছেলের জন্য গাইছো, ঠিক আছে, ওর সন্তানের জন্য। প্রথম কথা, সন্তানের জন্য যদি সন্তানকে কোনো মা মিস করে, তাহলে নিশ্চয়ই চোখ মেরে মেরে সে গানের মানে যে এক্সপ্রেশনগুলো, অ্যাকশনগুলো সেগুলো দেবে না, তাই না? আসলে কিছু ভিউয়ার্স থাকেন, মানুষজন থাকেন, যারা ওকে এতটা ভালোবাসে যে ওর একান্ত খারাপ দিকগুলো কিন্তু মানুষ কিন্তু ধরে ফেলে, ঠিক আছে, এবং শুধু ধরে ফেলে বললে ভুল হবে, ও কিন্তু পুরোপুরিভাবে মানে ইনস্টাগ্রামে আমি দেখছি জিনিসটা, তাই পুরোপুরিভাবে কিন্তু মানে
সেগুলো ইউটিউবে পোস্ট করে না, ও যেগুলো ইনস্টাগ্রামে পোস্ট করে না সেগুলো কিন্তু ইউটিউবে পোস্ট করে না, কারণ ও খুব ভালো করে জানে ওগুলো যদি ইউটিউবে পোস্ট করে তাহলে কিন্তু গালাগাল খেয়ে মরে যাবে, সেজন্য করে না। এবং চোখ মারা কি, মানে চোখ মারতে কিন্তু বেশ ভালোই পারে, ঠিক আছে। এই চোখ মেরে মেরে যে কত লোককে পটিয়েছে তার নাই ঠিক। এখন নিজের জীবনটার ভবিষ্যৎ বলে কিছু আছে বলে তো মনে হয় না। তো যাই হোক, সেই পুরো মা ছেলে মিলে একদম রান্নাঘরটা ঝাড়তে, মানে রান্নাঘর না, ওই ঠাকুর ঘরটা যেহেতু স্টিকারটা লাগাবে তার আগে ঝাঁটা দিয়ে ঘষে ঘষে দেওয়াল টেওয়াল সব পরিষ্কার করছে। আর ও কি করছে, ক্যামেরা করছে আর লেকচারবাজি করছে, ঠিক আছে। কোনো কাজ নেই, কোনো কাজ যে করছে বা করে যে হেল্প করবে সেরকম কোনো কিছু নেই, খালি ওইখানে ক্যামেরা করছে আর হচ্ছে আপনার ওই লেকচারবাজি করছে, ঠিক আছে, আর কোনো কাজ নেই। তো এখানে ওর বাবা ফেসবুকে বেশ কিছু পোস্ট দিয়েছে, ঠিক আছে, এবং সেই পোস্টে সত্যি কথা বলতে কি খুব গভীর দুঃখের কথা কিন্তু উনি পোস্ট করেছেন, এবং সেখানে উনি প্রচুর কথা লিখেছেন এবং ম্যাক্সিমামটাই উনি ইশারা করেছেন যে বাবার দুঃখ কষ্ট কেউ বুঝছে না, তো বাবা যেদিন থাকবে না সেদিনকে বাবা দুঃখ কষ্ট বুঝতে পারবে। এখন জানি না এগুলোর মধ্যে কতটা সত্যতা আছে। একজন তো বলছিলেন যে এই যে ফেসবুক প্রোফাইলটা সেটা ওর বৌদি মেবি মানে এটাকে হ্যান্ডেল করছে, মানে ওই টিনুর দাদার বউ, ঠিক আছে। তো দেখা যাক এটা সত্যি কে হ্যান্ডেল করছে, কিন্তু ওখানে উনি যে কথাগুলো বলেছেন সেগুলো এটা বোঝা যাচ্ছে যে মানে বাবাকে এই মা ছেলে মেয়ে তিনজন মিলে কিন্তু প্রচণ্ড চাপে রেখেছে, এবং কোথাও না কোথাও বাবার প্রতি কিন্তু একটা চাপ সৃষ্টি করা হচ্ছে। এবং এই চাপটা, কারণ দেখুন এদের তিনজনের কিন্তু কোনো ভ্রুক্ষেপ নেই, মানে বাবা কিন্তু একবারেই আসা বন্ধ করে দিয়েছে, কিন্তু বাবাকে ছাড়া দিব্যি চলছে এদের ঘর রেনোভেট করা, সমস্ত কিছু কিন্তু চলছে, মানে ওরা ধরেই নিয়েছে এক প্রকার যে বাবা আর আসবে না। এখানে ফেসবুকে ওর বাবা বিভিন্ন পোস্ট করছেন এবং প্রত্যেকটা পোস্টে কিন্তু ওর বাবার দুঃখ ঝরে ঝরে পড়ছে। এখন জানি না এগুলো কি উনি কন্ট্রোভার্সি ক্রিয়েট করার জন্য করছেন, কারণ এই পরিবারটা স্পেশালি কন্ট্রোভার্সি ক্রিয়েট করে এবং সেটা নিয়ে ভিউজ বাড়ায়, ঠিক আছে। শুধু এটা না, এর হাজব্যান্ডও তাই করছিল, এখন বন্ধ আছে। তো কথা হচ্ছে যে টিনু তার জীবনে মানে কি করতে চায় বা কি পেতে চায় সত্যি ও নিজেই জানে না। আজকে যখন রান্নাঘরটা ওখানে ধরুন ঠাকুর ঘরটা সবাই ঝাড়াঝুড়ি করছে, ও কি করছে সেখানে ক্যামেরা করছে, এবং খালি মানে একটা, আর গলা তো এমন হয়ে গেছে যেন সেই বাচ্চা মানে একটা দুধের শিশুকেও হার মানাবে, ঠিক আছে, গলার এমন অবস্থা। আর ও ক্যামেরা করছে আর ওরকমভাবে কথা বলছে। আচ্ছা, তারপরে কাজ করতে করতে ঝাড়াঝুড়ি হলো, সব কিছু হলো, তারপরে যেটা লাগাবে, যে ওয়াল স্টিকারটা লাগাবে তার জন্য নাকি স্ক্রু লাগবে, সে স্ক্রু নেই। তো যাই হোক, সবাই তারপর চান টান করে শ্রাদ্ধ বাড়ি যাচ্ছে, ঠিক আছে। এদিকে কিন্তু বলেছিল যে আমার শ্রাদ্ধ বাড়ি খেলে কিন্তু আমার পেট খারাপ হয়, ঠিক আছে, মানে আমার স্যুট করে না, কিন্তু না, শ্রাদ্ধ বাড়ি যাচ্ছে। এবং শ্রাদ্ধ বাড়ি যা ড্রেস আমি দেখলাম টিনু, ওরে বাবা, প্রথমে একটা কুর্তি পরেছিল সাদা রঙের, সেটা নাকি ওর ভালো লাগেনি, তো সেই জন্য একদম সোজা জিন্স টপ পরে যাচ্ছে শ্রাদ্ধ বাড়ি। ভাবা যায়, মানে আরে ভাই দিল্লিতে থেকেছে, মডার্ন মেয়ে, তো কি করবে, আর গ্রামে এসেছে, এখন বিশাল কিছু নিজেকে দেখাতে হবে না, তো সেই জন্য একদম সেই জিন্স আর টপ পরে সে চললো শ্রাদ্ধ বাড়ি। যদিও ওখানে কিন্তু আমাদের গিয়ে কিচ্ছুটি দেখায়নি। তো এবারে ব্যাপারটা হচ্ছে সত্যি কি ওখানে গেছিল ওরা, নাকি শুধুই ওটা দেখানোর ছিল, নাকি শুধুই ওখানে ওর মা বা দাদা গেছিল। কারণটা হচ্ছে মানে এই যে জিনিসটা, যে রান্না বান্না যেগুলো হয়েছে ওরা ওখানে খেয়েছে, শুধু না, রাত্রের খাবারেও দেখলাম সেই মাছ বা সেই সবজি সেগুলো কিন্তু সমস্ত কিছু ছিল। তাহলে মানে কি ব্যাপারটা হলো ঠিক বোঝা গেল না। তো যাই হোক, সেখান থেকে আসার পর তারপরে আবার বিকেলে শুরু হলো ঠাকুর ঘর রেনোভেট অভিযান, এবং সেখানে আচ্ছা তার আগে একটা আলপনা। আচ্ছা, প্রথমেই বলে রাখি, এই যে ব্লগগুলো দিচ্ছে এই ব্লগগুলো কিন্তু লক্ষ্মী পুজোর সময়কার ব্লগ, মানে এখন কালী পুজো চলে আসছে, কিন্তু ওর লক্ষ্মী পুজোর সময়কার বাসি ব্লগ এখনও কিন্তু বেশ ভালোভাবেই ও ছাড়ছে, ঠিক আছে। তো একটা মেয়ে, সে ও সম্পর্কে কে হয় জানি না, সে খুব সুন্দর দেখলাম আলপনা দিচ্ছে, আর সেখানে গিয়ে ক্যামেরাটা ধরে যেমন বলেন আমার নিজে আমি কোনো কাজ করব না, কিন্তু অন্যরা কাজ করবে আর আমি সেগুলোকে মানে খুব আর কি ক্যামেরা ধরে ধরে একদম বিশাল বাহাদুরি নিয়ে সেগুলো বলবো, এবং বিশাল বিশাল ব্যাপার। তো আমার কথা হচ্ছে ওর নিজের মধ্যে কি কোনো গুণ আছে, মানে ওই যে মেয়েটা অত সুন্দর আঁকছিল তাকে আবার বলছে ওকে দুটো নাড়ু বেশি দেওয়া হবে, মানে ও এমন একটা ব্যাপার, মানে কেচ্ছা বিক্রি করে ওয়াইটিতে ফেমাস হয়ে গেছে, তার মানে বিশাল কিছু করে ফেলেছে, কেচ্ছা বিক্রি করেই ওয়াইটিতে ফেমাস হয়েছে। ওর মধ্যে যদি সত্যি
ওর মধ্যে যদি সত্যিই কিছু গুণ থাকতো না তাহলে আর ওকে দেখতে হতো না। ওর যা অহংকারটা হয়েছে, আজকে কেচ্ছা বিক্রি করে মানে ফেমাস হয়েছে, তারপরে হচ্ছে পরকিয়া করে ফেমাস হয়েছে, সমস্ত কিছু করার জন্যই ওর চ্যানেলটা যেটুকু গ্রো হওয়া সেটুকু হয়েছে। এবং এখন তো ভিউজ ভীষণ ডাউন হয়ে গেছে। কদিন আগে তো ফোনদীপকে নিয়ে হাসছিল, এখন নিজের ভিউজটা সত্যি, আমি যখন এই ভিডিওটা করছি তখন 11K ওর বোধহয় ভিউজ আছে। মানে তাও হতো না, আমরা যারা কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা একজন দুজন ওকে নিয়ে ভিডিও করি, ম্যাক্সিমামই এখন ওকে নিয়ে ভিডিও করা বন্ধ করে দিয়েছে। কারণ ওর ওই একই জিনিস প্রতিদিন, ওই সকালে ওঠা, করা, তারপর বিকেলে হাহি করতে করতে ফুচকা খাওয়া, আইসক্রিম খাওয়া। মানে ও জীবনটাকে দিল্লিতে গিয়ে যদিও বা একটু শুরু করার কথা ভেবেছিল, কিন্তু ওর ওই অমাবস্যার মা, ঠিক আছে, অমাবস্যা দেবী, সে একদম সোজা মেয়েকে ইমোশনাল ব্ল্যাকমেল করে সে কিন্তু মেয়েকে আবার নিজের কাছে ফিরিয়ে নিলেন। সত্যি ইনি মা কি না ভাবতে অবাক লাগে। তো যাই হোক, সেখানে সবাই মিলে ওই রান্নাঘরটায় স্টিকার লাগানো হচ্ছে। আর সত্যি কথা বলতে কি, ওইখানে যে ঠাকুরঘরটায় স্টিকার লাগিয়েছে দেখতে কিন্তু খুব একটা ভালো লাগছে না। যদি একটা সেম কালারের লাইট কালার লাগাতো না তাহলে দেখতে খুব সুন্দর লাগতো, কিন্তু কীরকম যেন একটা লাগাচ্ছে। যাই হোক, সেইটা লাগাচ্ছে। এবং এর ওপর কি কাজ পড়েছে না, ওই যে কার্পেট মতো যেটা পাতা ছিল ওইটা ধোয়ার কাজ পড়েছে। তো সেইটাকে একটু জল দিয়ে ঘষে ঘষে ধুতে ধুতেই ওর কিন্তু মোটামুটি একদম মানে হয়ে গেছে, ঠিক আছে। তো সেটা নিয়ে ভীষণ ভীষণ ব্যাপার হয়ে গেছে। এবং তারপরে রাত্রিবেলা খাওয়া দাওয়া করলো এবং করে টোরে আবার কিন্তু সে রাত্রিবেলা শুয়ে পড়লো। তো ব্যাপারটা হচ্ছে এই যে একটা ওর যে আমরা যেটা দিনচর্যা বলুন বা ওর যে অ্যাক্টিভিটি দেখছি, এটার মধ্যে তো সত্যি কথা বলতে কি মানে কোনো রকম পজিটিভিটি কিন্তু নেই, ঠিক আছে। ও বাপের বাড়িতে এসে যেভাবে বলছে আমি আমার বাপের বাড়ির ঠাকুরঘরটাকে রেনোভেট করছি, ও দিল্লিতে যখন মানে ঘরটা নিল, সব কিছু করলো, ওখানেও কিন্তু খুব সুন্দর সাজিয়ে গুছিয়ে একটা সংসার করেছিল। জানি না, আমাদেরকে তো বলেছিল ও আর ঠাম্মিই থাকে, কিন্তু আমরা তো আসল জিনিসটা তো কিছু জানি না, কি ব্যাপার না ব্যাপার, কি বৃত্তান্ত। তবে এখন ফোকলুকে কিন্তু মার্কেটে একদম দেখা যায় না, মানে ফোকলু কিন্তু একদম টোটালি হাওয়া হয়ে গেছে, ঠিক আছে, একদম হাওয়াই হয়ে গেছে। আর ওরও যে মানে দাদা আর বৌদি, আবার দেখলাম ভিডিও শুরুতে মানে অনলাইন থেকে কিছু জিনিস বোধহয় অর্ডার করেছিল, সেটার পয়সা তো অবশ্যই টিনু দিচ্ছে। মানে এরা মেয়েটাকে পুরো শুষে একদম সমস্ত কিছু শেষ করে দিচ্ছে, মানে টাকা একদম শুষে আজ এই চাই তো কাল সেই চাই। মানে নর্মালি কিন্তু দেখুন, আমি যারা গ্রামে থাকে আমি কাউকে করছি না, এখন গ্রামের দিকে কিন্তু অতটা প্রতিদিন অনলাইন শপিং কিন্তু কেউ খুব কমই করে, ঠিক আছে। যাই হোক, মেয়ে এখন মডার্ন, মানে ভবিষ্যতের জন্য কোনো টাকা সঞ্চয় করার কোনো চিন্তা ভাবনা কিচ্ছু নেই। ভবিষ্যতেও এইভাবেই ভাবছে দিনগুলো কেটে যাবে, এইভাবেই আমরা সারাদিন মানে 12টা 12:30 ঘুম থেকে উঠছে চোখ মুখ ফুলিয়ে, কারণ ঘুমোতে তো ভালোই বাসে না, মানে কোনো তো অসুবিধা নেই, ঘুমোতে ভীষণ ভালোবাসে। ওই জন্যই তো বাপের বাড়িটা ওর অত্যন্ত, বাপের বাড়ি শ্বশুর বাড়ি যদিও বলে কিছুই নেই, আর ওর একটাই বাড়ি এখন মানে নিজের বলতে, সেটা ওর বাপের বাড়ি। তো যাই হোক, সেখানে ও মোটামুটি মানে চোখ মুখ ফুলিয়ে উঠছে এবং তারপরে উঠে ওর বাড়ির লোক ওকে চাটা মানে চাটা নিজে করে না, তারপর রান্নাবান্না সব রেডি হয়ে যায় সমস্ত কিছু। এইরকম একটা লাইফ, মানে বেসিক্যালিও একটা লেজি পার্সন যাকে বলা যায়। ওর মধ্যে কিন্তু কোনো রকমভাবে যে আমি নিজে কিছু করব, ঠিক আছে, হয়ে গেছে একটা ভুল, হয়ে গেছে একটা জিনিস, কিন্তু নিজেকে আমি ভালো রাখবো, নিজে কিছু করব। মানুষ এই দুনিয়াতে আসে কি জন্য? সত্যি কথা, কর্ম করার জন্য, তাই না? তো সেখানে ওর কর্মটা অ্যাকচুয়ালি কি? হ্যাঁ, অবশ্যই ওর কর্ম তো অবশ্যই আছে, কারণ ও যেভাবে ধরুন একটা বিবাহিত সম্পর্কে থাকাকালীন পরকীয়া করেছে এবং পরকীয়া করে তারপর ওখান থেকে বেরিয়েছে, ঠিক আছে। তো সমস্ত কিছু মিলেমিশে কিন্তু ওর মানে ক্রেডিট বলুন, সমস্ত কিছু বলুন, অনেকটাই আছে। এবারে কথা হচ্ছে, টিনুর বাবা কি তাহলে আর কোনো দিন টিনুর বাপের বাড়ি ফিরবেন না, টিনুর মায়ের কাছে ফিরবেন না? দেখুন, টিনুর মা, দাদা এবং অবশ্যই টিনু, এদেরকে আমরা ক্যামেরার সামনে যেভাবে দেখি, ক্যামেরার পিছনে কিন্তু এরা পুরো অন্যরকম মানুষ, ঠিক আছে। সেখানে টিনুর মা কিন্তু প্রচণ্ডভাবে মানে ওর শাশুড়ির প্রতি উনি টর্চার করেছেন এবং শাশুড়িকে কিন্তু কখনোই তিনি তার সংসারে রাখতে চান না, এটা হচ্ছে মেন কথা। তো এখানে যেহেতু শাশুড়িকে তিনি রাখতে চান না, সেই জন্য শাশুড়িকে বাইরে ভিন রাজ্যে গিয়ে লোকের বাড়িতে কাজ করে করে তাকে তার মানে সেখানে থাকতে হয় আর কি। কিন্তু এই যে জিনিসটা মানে টিনুর মা যেটা তার শাশুড়ির সাথে করছে, এটা কিন্তু ভক্তি কাকু মেনে নিতে পারেনি কোথাও না কোথাও, কারণ ভক্তি কাকু তো বুঝতে পারছে যে
আমার মেয়েটার জীবনটাও শেষ করেছে এবং এভাবে মানে একদম দিনের পর দিন যেটা করছে। কারণ আপনারা টিনুর মায়ের চোখ মুখ দেখবেন যখন ওই ভক্তি ব্লগেও ভিডিও শুরু করে বা কোনো কিছু করে, একদম চোখ মুখ চিবিয়ে চিবিয়ে কথা বলবে, ঠিক আছে? মানে প্রচণ্ড ধূর্ত একজন মহিলা, প্রচণ্ড ধূর্ত একজন মহিলা এবং লাজ লজ্জা বিহীন। কারণ এদের লাজ লজ্জা আছে বলে কিন্তু সত্যি মনে হয় না। মানে টিনুর যে এত কিছু কর্মকাণ্ড করেছে, কিন্তু তারপরে ওকে দেখলে কখনোই মনে হয় না যে ওর কোনো লাজ লজ্জা আছে। মানে ওর হচ্ছে পুরোটাই আপনার জীবনটা হয়ে গেছে ফুর্তিময় একটা জীবন। সেখানে কিন্তু ছেলেকে যতই আমরা বলি যে ছেলের প্রতি কোনো টান নেই, ছেলের প্রতি কোনো টান বা কোনো কিছুই নেই। ওর ওই এখানে এইগুলো করবে আর ইনস্টাগ্রামে গিয়ে চোখ মেরে মেরে গানের ভিডিও করবে, এইটাই হচ্ছে ওর মানে বৈশিষ্ট্য, বা এটাই হচ্ছে ওর বলা যেতে পারে মানে এটাতেই ও পটু আর কি, ঠিক আছে? কারণ এইগুলো করেই ও ছোটোবেলা থেকে মোটামুটি মানে সিদ্ধহস্ত হয়ে গেছে। নাহলে যেভাবে একের পর এক করে চোখ মেরে যায়, সত্যি কথা কোনো সাধারণ মানুষের পক্ষে যেটা কিন্তু খুবই করা অসম্ভব। মানে ওর বোঝা যায় যে ওর কতটা প্র্যাকটিস আছে এই ধরনের কাজকর্ম, এই দক্ষতাটা ওর সত্যি কতটা আছে সেটা কিন্তু এবারে পরিষ্কারভাবে বোঝা যায়। যাই হোক, ফোকলুকে তো মোটামুটি ফোকলু তো বুঝতে পেরেছে এবং ফোকলু কেটে পড়েছে নিজের ভাগটুকু বুঝে নিয়ে, নিজের সুবিধাটুকু বুঝে নিয়ে। কিন্তু মুশকিলটা হচ্ছে এই যে ফোনদীপের সঙ্গে ওর কি তাহলে ডিভোর্স হবে? কারণ ওর বাড়িতে তো এখন যেটা মনে হচ্ছে অলরেডি ওর বাবা মার মধ্যেও বোধহয় বিচ্ছেদের একটা কোনো কিছু শুরু হতে চলেছে। কারণ ওর বাবা মা কিন্তু যেটা একভাবে তো একসাথে আমরা কখনোই দেখি না। ওই একদিন তো জোর করে বসিয়েছিল বাবাকে, তখন আমরা দেখেছিলাম, কিন্তু যখন ওই বোনাস দিতে এসেছিলেন, ঠিক আছে, তারপর কিন্তু আমরা সেভাবে ওর বাবাকে কিন্তু আর ভিডিওতে দেখিনি। এটা কি কখনো সম্ভব বন্ধুরা? যে মানুষটা দিনের পর দিন এত ডিউটি করতেন, তারপরে কি সুন্দর গাড়ি নিয়ে পর্যন্ত চলে আসতেন বাড়িতে, আজকে সেই মানুষটা একদিনের জন্য আসছেন না? খুব অবাক লাগছে নাকি? মানে মেয়ে রয়েছে, মেয়ে বলছে যখন মুখে যে আমি কদিন পর চলে যাব, তাহলে বাড়িতে অ্যাকচুয়ালি অশান্তিটা কি নিয়ে হচ্ছে? অ্যাকচুয়ালি অশান্তিটা কি এখানে কোনো পরকীয়ার ব্যাপার আছে, নাকি এখানে শুধুমাত্রই যেটা যে শাশুড়িকে দেখবো না বা শাশুড়িকে থাকতে দেবো না, এরকম ব্যাপার হলেও হতে পারে। টিনুর শাশুড়ি যখন মেয়ের বাড়ি যাচ্ছিলেন তখন কিন্তু ওনার মুখ যথেষ্ট ভার ছিল এবং উনি কিন্তু যথেষ্ট চিন্তিত ছিলেন কোনো একটি বিষয়ে হয়তো, এবং টিনুরও কিন্তু মুড ভালো ছিল না। বোঝাই যাচ্ছে দিনের পর দিন ওদের বাড়িতে চরম অশান্তি চলেছে, যাতে ওর ঠাম্মিকে ওইখানে না থাকতে দেওয়া হয়। ঠিক আছে, দেখুন এখানে মানুষ বিশেষে সবাই ভালো খারাপ মন্দ এটা হতেই পারে, কিন্তু যে মেন কথা, ধরুন আজকে ঠাম্মির বাড়িও তো ওটা, ঠিক আছে, আজকে ধরুন উনি ওনার ছেলের সংসারে থাকবেন বা ছেলের সঙ্গে থাকবেন, সেটা তো ওনার রাইট আছে, তাই না? কিন্তু সেক্ষেত্রে এই অমাবস্যা দেবী কিন্তু ওনার শাশুড়ির সঙ্গে থাকতে একদম নারাজ, এবং উনি ভীষণ চিবিয়ে চিবিয়ে করে কথা বলেন এবং ছেলের বউকে ভীষণ প্রাধান্য দেন। কারণ উনি খুব ভালো করে জানেন যে ছেলের বউকে আমি যত প্রায়োরিটি দেবো, ছেলের বউ কিন্তু তত মানে আমাকে দেখাশোনা করবে, বা আমার মানে সব খুব চালাক, নিজে ভীষণ চালাক, নিজের দেখুন ছেলের বউকে কিভাবে মানে ইউজ করতে হয় জানে, ইউজ মানে কিভাবে তাকে দিয়ে রান্না করাতে হবে, কিভাবে সমস্ত কিছু করাতে হবে, আর নিজের মেয়েকে কিছুই করাবো না, সমস্ত কিছু কিন্তু তিনি জানেন, এবং জানেন বলেই কিন্তু তিনি দিনের পর দিন কিন্তু এইভাবে চালিয়ে যাচ্ছেন। এবং এখন কথা হচ্ছে যে এই যে লক্ষ্মী পুজো আসছে, লক্ষ্মী পুজো হবে, ঠিক আছে, ঘরে কিন্তু নারায়ণ নেই, কিন্তু মানে টিনুর বাবা কিন্তু ওই টিনুর মা লক্ষ্মী পুজো করবে, এবং সেই জন্য কিন্তু সমস্ত তোড়জোড় পুরো শুরু হয়েছে। এবং এই তোড়জোড় দেখে একটা জিনিস তো মনে হচ্ছে, একবারও তোড়জোড়ের মধ্যে কিন্তু আগে যেমন টিনু কোথাও না কোথাও হলে সারাদিনে একবার হলেও বাপির কথা তুলতো, এখন কিন্তু টিনু বাপির কথা একদমই তুলছে না, মানে ওর বাবার কথা। মানে বোঝাই যাচ্ছে ভক্তিবাবু এই সংসার থেকে ভক্তি উড়ে গেছে, এবং তিনি কি অন্য কোথাও সংসারের আশা করেছেন বা অন্য কোনো জায়গায় তিনি সম্পর্ক করেছেন কিনা সেটা সত্যি বোঝা যাচ্ছে না। কিন্তু যেটা মোটামুটি বোঝা যাচ্ছে যে কিছু তো একটা গড়বড় হ্যায়, কিছু তো ডাল মে কালা হ্যায়, নাহলে এরকমভাবে কখনোই হতে পারে না। এবং কোথাও না কোথাও আমাদের থেকে বা দর্শকদের থেকে অনেক কিছু লুকোনো হচ্ছে, এবং যাতে যেমন এইটাও লুকোনো হয়েছে যে ফ্রিজটা নিয়ে যাওয়া হয়নি, মানে প্যাকার্স মোবাইলসে কোনো জিনিস গেছে বলেই সত্যি কথা মনে হয় না, ঠিক আছে? কারণ যদি যেত তাহলে কিন্তু এত সহজে মানে এই যে সিংহাসনটা দেখো এরকমভাবে, কারণ সিংহাসনটাও তো অবশ্যই নিয়ে যেত, কারণ দিল্লিতেও তো একটা পুজো করার ব্যাপার থাকবে না, তো সেখানে যখন মালপত্র যাচ্ছেই আমি সিংহাসনটা কেন নেব না? এটা সত্যি খুব অদ্ভুত লেগেছে। মানে এটাতে অনেক কমেন্টসও করেছে টিনুর কমেন্ট সেকশনে অনেকে, যে কি ব্যাপার তুমি সিংহাসনটা তুমি নিয়ে যাওনি, বা সিংহাসনটা তুমি নিয়ে যাবে, মানে বোঝাই যাচ্ছে ঠাকুরের কত ভক্তি, বা হয়তো এই জিনিসটাকে মানে যায়নি বাইরে, এটাও হতে পারে।
জিনিসপত্রগুলো। মোট কথা একটা জিনিস বোঝা যাচ্ছে, টিনু, বৌদি, দাদা এবং মা, এই হচ্ছে তাদের 4 জনের সংসার, এবং এই 4 জনের সংসারেই তারা খুশি রাখতে চান। সেই সংসারে তার বাবাকে আমরা দেখতে পাচ্ছি না। যে বাবা আগে এত বাড়ি আসতেন, এখন সেই বাবা বাড়ি আসা টোটালি বন্ধ করে দিয়েছেন, এবং বন্ধ করে তিনি কিন্তু সম্পূর্ণরূপে মানে ডিটাচ হয়ে গেছেন এনাদের থেকে। এবং ফেসবুকে যদিও বা দুঃখজনক পোস্ট বেশ কিছু আসছে, কিন্তু তার সত্যতা সম্পর্কে যথেষ্ট সন্দেহ আছে। কেননা কোথা থেকে সেই পোস্টগুলো আসছে এটাও অবশ্যই দেখতে হবে, এবং কারণ এই পোস্টগুলো কে করছে বা ওটা কি সত্যি ভক্তিবাবুর মানে ফেসবুক আইডি, সেটাও অবশ্যই দেখতে হবে। কারণ অনেকেই বলছেন, বা আমারও যেটা মনে হয়, এই যে আইডিটা, এই যে জিনিসগুলো দিচ্ছে, এগুলো পুরোপুরিভাবে টিনু এবং তার বাড়ির লোকই সামলাচ্ছে। যেখানে টিনুর বাবার চ্যানেলটাও কিন্তু টিনুর মা সামলাচ্ছে, মানে তিনি এখন ভিডিও দেন। তো এরকমভাবেই কিন্তু বলা যেতে পারে তার বাবার এই যে সমস্ত সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট বা এই সমস্ত কিছু কিন্তু টিনুর মানে টিনুদের বাড়িরই সবাই সামলাচ্ছে। এখানে কিন্তু ওর বাবার আমার মনে হয় না যে বিন্দুমাত্র তিনি নিজে এগুলো করছেন বা লিখছেন। যাই হোক, সময় সুযোগ তো অনেক কিছুই মানুষকে বুঝিয়ে দেয়, এবং অনেক কিছু মানে যেগুলো হয়তো আগে বুঝতে পারেনি আবার নতুন করে হয়তো বুঝতে পারে। তবে একটাই বলবো, এই যে ঘর রেনোভেট করছে, এটার মতো নিজের লাইফটাকেও একটু রেনোভেট করুক, তাহলে জীবনটা কিন্তু অনেক উন্নত হবে এবং ভালো থাকবে, এটাই বলবো আর কি। এইভাবেই যদি একটুখানি ভালো থাকতে পারে। তো যাই হোক বন্ধুরা, ভিডিওটি আমি এখানেই শেষ করছি। চ্যানেলটি ভালো লাগলে অবশ্য করে সাবস্ক্রাইব করানো হলো। বাই, আবার দেখা করবো নেক্সট ভিডিওর সাথে। সবাই খুব ভালো থাকবেন, ততক্ষণের জন্য